আজ 30শে সেপ্টেম্বর 2024। কালকে আমরা যখন জানতে পারলাম যে আমাদের হেলিকপ্টার টিকিটটা ফেক, ডিসিশন চেঞ্জ করলাম। যেহেতু বাবা মা যেতে পারবে না বলে হেঁটে হেঁটে আমরা চললাম তুঙ্গনাথের পথে। তুঙ্গনাথের জন্য আমাদের ড্রাইভার এক্সট্রা 2500 টাকা নেবে, আগেই বলে দিয়েছিল। ড্রাইভার অনেকটা উঁচুতে তুলে দেবে, তারপর সেখান থেকে 4 কিলোমিটার হাঁটা পথ। আপনাদেরও বলে রাখছি, এরকম হেলিকপ্টার টিকিটের ক্ষেত্রে সর্বদা ওয়েবসাইট থেকে বুক করবেন বা স্পটে হেলিপ্যাডে এসে বুক করবেন। ওই যে যাত্রাপথে যেখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, সেখান থেকে যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কেদারনাথটা। এইসব ফেসবুক থেকে যে সমস্ত নম্বর মিলবে, কখনোই এখানে টাকা দিয়ে নিজের প্রবলেম তৈরি করবেন না। এইবার আমরা আস্তে আস্তে অনেকটাই উপরে উঠে এসেছি। দেখুন, ড্রাইভার অনেকটাই উপরে নিয়ে এসেছে। কেদারনাথ হলে কিন্তু এই এতটা ডিস্টেন্স মধ্যে মানুষ হেঁটেই উঠবে, কিন্তু তুঙ্গনাথ তাই গাড়ির রাস্তা অনেকটাই আছে। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে উঠবো। সামনে এগোচ্ছে আমাদের সঙ্গে গাড়ি। প্রথমে আমরা ভেবেছিলাম যে তুঙ্গনাথ ফাঁকা ফাঁকাই হবে, কম লোক হবে, কিন্তু পরবর্তীতে ওখানে পৌঁছে দেখলাম প্রচুর গাড়ি, মানে গাড়ি, বড় গাড়ি, টেম্পো ট্রাভেলার, বাস সবই গিয়ে পৌঁছেছে। এখন আমরা পৌঁছালাম তুঙ্গনাথের ওঠার যে প্রবেশদ্বার, তার সামনে ওই যে পেছনের প্রবেশদ্বার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 20 টাকা করে আমাদের এই লাঠি ভাড়া নিল। চা খেয়ে আস্তে আস্তে এবার আমরা উঠবো। সঙ্গে রয়েছে জ্যাকেট এবং টর্চ, যদি নামতে নামতে সন্ধে হয়ে যায়। শুরু হলো আমাদের তুঙ্গনাথ যাত্রা। অনেকেই আরও সকাল সকাল উঠেছিল, তারা এখন নেমে আসছে দেখছি, আর আমরা এখন উঠছি উপরে। অনেকটাই উঠে এসেছি। বাবা মা একটু পেছনে পড়ে গেছে। আমি একটু শর্টকাট রাস্তা নিয়ে উপরে উঠবো। বাবা মা আস্তে আস্তে আসুক। এনারা এসছে রাজস্থান থেকে, কত বয়স হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু এসছেন তারা বাবা ভোলেনাথ এর সঙ্গে দেখা করতে। তাই কুর্নিশ জানে এক কথায়। অনেকটা এগিয়ে এলাম, কিন্তু এখনো পর্যন্ত তুঙ্গনাথের চূড়া দেখতে পেলাম না। দেখি এগিয়ে যাই, কখন তার দেখা পাই। আমরা যখন তুঙ্গনাথের পথে এগোচ্ছি, তখন মাঝ রাস্তায় এই বাচ্চাটার সঙ্গে দেখা। এরা দিল্লি থেকে এসছে
আমরা ভেবে অবাক, এই বাচ্চাটাও ট্রেক করে তুঙ্গনাথ অব্দি পৌঁছেছিল, এখন তারা নেমে আসছে। এই যে মন্দিরের আগে কিছুটা শর্টকাট রাস্তা ধরে আমি উঠে আসলাম, বাবা মাকেও বললাম যে আর ওদিকে না গিয়ে শর্টকাট রাস্তা ধরতে। তারা উঠে আসছে, ওই যে এই যে এই রাস্তাটা, এখান থেকে সব ঘোরা টোরা সবাই আসে। আর ওই যে উপরে হলো মন্দির। আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ মন্দিরের একদম সামনে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ছোট্ট পুজো করব। মন্দির থেকে আস্তে আস্তে আমরা নেমে আসছি, এদিকে আবার সূর্য অস্ত যাচ্ছে। পাহাড়ে তো আবার সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। নামতে নামতে সন্ধে নেমে গেছিল, চারিপাশে অন্ধকার, পাহাড়ি ঝিঝির ডাক। আমার পিছনে তখনও বাবা মা পড়ে, তাদের আগেই একটা টর্চ দিয়ে দিয়েছিলাম। তারা আস্তে আস্তে আসছে, আমিও এগোচ্ছি, যেহেতু আমি একটু জোরে হাঁটি বলতে ওই একটুখানি, মানে আমার বয়সী ছেলেদের স্পিড যা হয়। আমাদের সঙ্গে থাকা একটা নয়ডার পরিবার আমাকে জিজ্ঞেস করছিল কোনো আলো আছে কি না। আমি বললাম হ্যাঁ আছে, চলুন আমার সঙ্গে। নেমে এসে আমরা চলেছি হোটেলের পথে। কোন হোটেলে উঠবো তাও এখনও পর্যন্ত ঠিক করিনি। একটা হোটেল পেলাম, কিন্তু ঘর তেমন ঠিক না। এবার এগিয়ে চলছি জঙ্গলের রাস্তা দিয়ে, খুব একটা গাড়ি চোখেও পড়লো না। গুড মর্নিং। কালকে রাতে গলার অবস্থা খারাপ জন্য ভিডিও করতে পারিনি। খেয়ে দিয়ে শুয়ে গলার অবস্থা এখনও ঠিক নেই। সাথে গার্গেল চা এসব করে রয়েছি। আমাদের পিছনে যে হোটেলটা রয়েছে এখানে ছিলাম, উপর একটা ঘরে। এখন খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট কমপ্লিট, লাঞ্চ ফাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়ে যাবো বদ্রীনাথের পথে। আমার পিছনে যে মন্দিরটা দেখছেন, এই যে ঠিক এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে একটা শিব মন্দির যোশী মঠের। এই শিব মন্দির এখন দেখতে যাবো, জানি না ভিতরে ফটোগ্রাফি কতটা কী করতে দেবে। এখন আমি যাই ভিতরে, গিয়ে দেখি কতটা কী করতে দেবে, ছবি টবি তুলবো। খুব কম লোকেই আসে এখানে, তো চলুন ভিতরটা আমি দেখাই। পুরো মন্দিরটা এইরকম। ये लक्ष्मी जी
आप हमेशा तो कहते गाड़ी में फोन मत छोड़ो, अब वो छूट गया क्या करूँ? फोन छोड़ दिया। কোনটা? আচ্ছা, উপরে কিছু নেই ছাদা মাথা। তোলা আছে। অভিমুখটা ওদিকে ছিল, বুঝেছো? অভিমুখটা পাল্টা। देखो कितना नीचे 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 तक मशीन। पत्थर का वजन बोल रहे, वजन करना है, पत्थर का वेट करना है। নিচের থেকে কি সুন্দর উপরে উঠছে, এটা দেখা যাচ্ছে চারপাশে বোল্ডার, আর মাঝখানে রাস্তা, মানে পাহাড়ে যে উঠছে এটা বোঝা যাচ্ছে। পাহাড় করে কতজন আসছে সেটাও বোঝা যাচ্ছে। তার পাশে একটা ঝর্ণা সুন্দর, এখান থেকেও দেখা যাচ্ছে দাবাস না, এটাও। আর এই রাস্তাটা যে আমরা যাচ্ছি সেটাই বোঝা যাচ্ছে। পাশেরটাও দেখাতে পারছি, বাম পাশে বোল্ডারটা, এই পাশেরটা দেখাতে দিয়েছিস, বাম পাশে বোল্ডারটা, বাম পাশটা দেয়, বাম পাশটা একবার দেখা, তোর বাম পাশটা কীভাবে রাস্তা তৈরি করে দিচ্ছে আমাদের যাওয়ার জন্য। বাম পাশেই দেখ কত বড় হচ্ছে। এইবার আর চলতে হবে, মসৃণ রাস্তায় ये मानो इधर में एक हेलीपैड था ना पहले, দেখা যাচ্ছে। दिखाऊंगा, ये रास्ता जा रहा है, इधर में एक देखिएगा वो आपको आगे दिखिएगा। মানে নাম কি? वो वहाँ पे ना, हाँ हाँ वो हेलीपैड है, जाओ गाड़ी खड़ी है। ठीक ठीक। ওই যে সামনেটা হচ্ছে উইন 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 টারবাইন। ये इन्होंने हेलीपैड ऐसी जगह बनाया कि यात्री वहाँ पे आए ही नहीं, उसका कोई काम ही नहीं है, वहाँ तक नहीं जाएगा कोई, কোন জায়গা इधर? कौन क्या करेगा जाके। लो जी, এখন আমরা প্রবেশ করলাম ভারতবর্ষের শেষ গ্রাম মানা গ্রামে। ওপাশে রয়েছে আর্মিদের ক্যাম্প, আর ওই দিকেই রয়েছে চীনের বর্ডার। বর্ডারটা একটুখানি দূরে, সেখানে এই গ্রামটা আরও কিছু লোকজন থাকে, তবে সেখানে ট্যুরিস্টদের যেতে দেয় না, এটাই সবচেয়ে ভালো। এটা হচ্ছে মানাগ্রাম, এখানে অনেক দিন চলে যায়।
পুরোটা বাজার। পুরো দেখছি বাজার, উপরে সব গ্রাম, আর এটা হচ্ছে পুরো 400 মিটার, 800 মিটার যে গুহা বলতে 400 হচ্ছে। বাঁধাকপি আর সর্ষের চাষ হয়েছে। সেটা অনেক আগে দেখেছি, দোকান আর দেখাবো না। সর্ষে আর বাঁধাকপির চাষ। আসল মানাগাঁওটা হচ্ছে এই পাহাড়ের ওপারটায়। তো ওই পাহাড়েরও ওপারটায়, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। বেশি দূর যাবো না, বাবা মাকে নিয়ে আমি একেবারে চলে যেতাম। দেরি হয়ে গেছে, বদ্রীনাথে ঢুকতে হবে। আমাদের যে চেনা জানা পান্ডা আছেন উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো আর বেশি যাব না আমরা। বদ্রীনাথে আমার বাবা পিণ্ডদান করছেন আমাদের এর আগে যারা যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে। আমাদের যিনি চেনা পুরোহিত প্রশান্ত চন্দ্র পঞ্চভাই, তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। খুব ওখানকারই লোক অর্থাৎ, কিন্তু তিনি খুব ভালোই বাংলা জানেন, যেহেতু তিনি আমাদের মতো যারা বাঙালি আছেন তাদের যাবতীয় পুজো এবং অন্যান্য কাজ তিনিই করে দেন। কেউ ফোন নম্বর চাইলে আমি দিতে পারি, অথবা ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার পিণ্ডটা নিয়ে প্রেতশিলায় ঠেকিয়ে প্রণাম করা হবে, তারপর জলে বিসর্জন দেওয়া হবে। হ্যাঁ চলো। বদ্রীনাথ মন্দির তেমন করে আর দেখালাম না, বেশিরভাগ সবাই দেখেছেন। আর প্রচণ্ড ভিড়, ঠেলে ঠুলে আমরা ঢুকেছি। আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি আগেভাগে পুজো দিয়ে রেখেছিলেন, আমরা দর্শক তাই আর সেখানে কিছু ভিডিও করতে পারিনি। তো আমরা এবার চললাম হরিদ্বারের পথে। আজকে পৌঁছতে পারবো না, হাফ রাস্তায় থাকবো। এখন আমরা যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে হোটেল আগরওয়াল। এই যে পিছনে এই ঘরটা আমরা নিয়েছি। আমরা হোটেলে ঢোকার সময় বলেই দিয়েছিলাম যে রিভার ভিউ কোনো রুম দিতে। রুম ভাড়া নিল 1200 টাকা করে। এদিকে একটুখানি উপর দিকে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এখান থেকে বসে বসে এখন নদী দেখছি, আর যখন খুশি তখন ঘর থেকে বেরোনো যাবে। মানে এদিকেও দরজা, ওদিকেও দরজা।
এবার রাতের ভিউটা দেখুন কেমন লাগে হোটেল থেকে জাস্ট। পরদিন সকাল 4ই অক্টোবর 2024। আমরা আজকে পুরোপুরি বসে যাব হরিদ্বারে। হোটেল থেকে সমস্ত খাবার অর্থাৎ লাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তায় কোথাও দাঁড়িয়ে খেয়ে নেব। আমরা এখন এসে পৌঁছালাম ধরিত্রী দেবী মন্দিরে। হরিদ্বার যাওয়ার পথেই পড়ে, অনেকটা নিচে নেমে তারপরে হচ্ছে জলের মাঝখানে মন্দিরটা। আবার নেমার পর হেঁটে হেঁটে এই অবধি উঠতে হবে। আবার এই যে ব্রিজটা আছে, ব্রিজ দিয়ে ওপরে গিয়ে অনেকে ওপর থেকে গাড়ি রেখেও আসছে। লাইনে দাঁড়িয়ে আছি, আমরা একটু একটু করে এগোচ্ছি, মন্দিরে ঢুকবো। দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উপরে উঠে চলেছি। ভেতরে মোবাইল ক্যামেরা, ছবি তোলা, ভিডিও নট অ্যালাউ। একদম শান্তশিষ্ট পরিবেশ ছিল ভেতরে। ধরিত্রী দেবী মায়ের মূর্তি দেখলাম, খুবই সুন্দর, দেখলে সত্যি মনটা ভরে যায়। আমরা প্রায় পৌঁছে গেছি হরিদ্বার শহরের খুবই কাছাকাছি। এই যে হরিদ্বার আমরা ঢুকেই গেছি। এই যে ব্রিজ আর এই যে নদী প্রমাণ দিচ্ছে আমরা হরিদ্বার ঢুকে গেছি। সাইডে ভোলে বাবার বড় মূর্তি, আর দূরে দেখা যাচ্ছে সেই মনসা দেবী মন্দির, যেটা আমরা উপরে যাওয়ার আগে দর্শন করে গিয়েছিলাম। কালকে আমরা সারাদিন হরিদ্বার শহরেই কাটিয়েছিলাম। আজকেও সকালটা পুরো হরিদ্বার শহরে কাটিয়ে দুপুরে আজকে ভালো বাঙালি হোটেলে লাঞ্চ করে রাত্রের খাওয়া দাওয়া করে এখন হরিদ্বার স্টেশনে দাঁড়িয়ে আছি। ডাউন উপাসনা এক্সপ্রেস ধরে হাওড়ার পথে এগিয়ে যাব। কাল রাত্রে ট্রেনে উঠেছিলাম, তখন ঘুমাচ্ছিল। আজ সকালবেলা উঠতেই ওর সঙ্গে পরিচয় হলো। খুব অল্প সময়ের মধ্যে আমাকে আপন করে নিল। সারা রাস্তা হাওড়া পর্যন্ত ওর সঙ্গেই যাব এখন।
because